আমার নাম প্রিয়তি বসাক। আমি ঢাকা ইউনিভার্সিটির ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে 10ম ব্যাচ। ক্যাম্পাস তো আমাদের প্রাণের একটা বড় অংশ। এখানে এসে আমাদের যে ক্লাস করা, সবার সাথে দেখা হওয়া, স্পেশালি আমাদের টিচারদের সাথে যে আমাদের মনোভাবের যে প্রকাশটা হওয়া, এটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। কারণ একা থাকা বা ঘর কোনো হয়ে থাকা, এই জিনিসটা তো আসলে আমরা কেউ মেনে নিতে পারি না। আজকে 1 মাস 12 দিন পর ক্যাম্পাস খুললো, ডেফিনেটলি সবার সাথে দেখা হচ্ছে দীর্ঘ সময় পর। আর আপনারা সবাই জানেন যে আমাদের দেশের অবস্থা ঠিক একটা স্থির ছিল না, এখনো খুব একটা স্থির আমি বলবো না। প্রশাসন এখনো অনেক দুর্বল। সেই জায়গা থেকে অনেকদিন পর অনেকের সাথে দেখা হলো, অনেক ফ্রেন্ডস এর মাঝে অনেক রকম প্রবলেম ফেস করেছে, অনেকের পারিবারিক অবস্থা ভালো ছিল না, বিভিন্ন জন বিভিন্ন রকম হামলা শিকার হয়েছে, তাদের সাথে অনেকদিন পর দেখা হলো, আমার অনেক ভালো লাগছে। 1 মাস 12 দিনের পর যে ক্যাম্পাস খোলা, এর মধ্যে আপনি যদি বলে থাকেন যে ক্যাম্পাসে 1 মাস 12 দিন পর আসে, তাহলে ভুল। কারণ এই যে 1 মাস 12 দিনের একটা গ্যাপ, তার মধ্যে ম্যাক্সিমামটা কিন্তু আমাদের ক্যাম্পাস থেকে সংগঠিত হয়েছিল, আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টস দিয়ে। এখানে আন্দোলনে ম্যাক্সিমাম ছিল, তাই শিক্ষার্থীদের কম বেশি ক্যাম্পাসে আসা যাওয়া ছিল। এর মাঝেও ছোটখাটো বিপ্লব, ছোটখাটো আন্দোলন, রাজনীতি বন্ধ নাকি রাজনীতি হবে, এই ব্যাপারগুলো নিয়ে প্রায় ডিপার্টমেন্টে আসা হয়। কিন্তু হ্যাঁ, সকলে একসাথে হওয়া বা ডিপার্টমেন্টের সেই 50 জন সেই 100 জন একত্রিত হওয়া, এটা হয় না। কিন্তু ডিপার্টমেন্টে বা ক্যাম্পাসে পা দেওয়া কম বেশি হয়। তাই তবে হ্যাঁ, আমরা অধিকাংশ সময় যেহেতু বাসায় কাটিয়েছি, একটা দীর্ঘ সময় পর আবার পারিবারিক ভাবে পরিবারের সবার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছিলাম। ভালো মন্দর একটা মিশাল বলতে পারে। ভালো মন্দর মিশালটা এক পরিবারকে সেভাবে সময় দেওয়া হয় না ইউনিভার্সিটি আসার পর, যেহেতু আমি ঢাকার স্থানীয় না, হোম টাউনে ছিলাম কিছুদিন, সেখানে বাবা আমার সাথে একটা বেশ ভালো সময় কেটেছে। আর মন্দ সময় বলতে আসলে অবসর আমরা কেউই চাই না, অবসর আমাদের কারোরই পছন্দ না। ক্যাম্পাস, ইউনিভার্সিটি, পড়াশোনা, পরীক্ষা সব মিলে একটা ব্যস্ত জীবন, সেখান থেকে মোটামুটি একটা ঘরে বসে যাওয়ার মতো একটা হতাশা তো কাজ করেই থাকে। সেই রকম একটা হতাশার মধ্যে ছিলাম আর কি। হল বন্ধের বিষয়টা অনেক জায়গায় অনেকভাবে অনেক রকম তথ্য এসেছিল, তবে ক্যাম্পাসের অংশ হিসেবে আমি যেটা মনে করি বা আমার কাছে যতটুকু তথ্য আছে, সেটা হচ্ছে প্রথমে হল ছাড়ার জন্য শিক্ষার্থীদের একটা নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশের মধ্যেও যারা হল ছেড়ে দেয়নি বা হল ছাড়তে পারেনি, তাদের কিছু অংশ হলে থেকে গিয়েছিল। আমি পরবর্তীতে হয়তো একটা বিশেষ রাজনৈতিক দলের কিছু শিক্ষার্থীদের সাথে তাদের একটা সংঘর্ষ হয়। আমরা তো সকলেই খুব শান্তিপ্রিয়, সংঘর্ষ আমরা কখনোই ভালো করে দেখি না। শান্তিপ্রিয় মানুষ তো কখনোই সংঘর্ষ পছন্দ করে না। এখন সংঘর্ষ যেই করুক বা যার সাথেই হোক না, সংঘর্ষ তো সংঘর্ষই। কিসের স্বাধীনতা? আমরা মনে করেছিলাম 5ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছি, তারপরের যে পরবর্তী বর্বরতাগুলো যে হচ্ছে, তারপরে আপনি দেখতে পারবেন রিসেন্ট পার্বত্য চট্টগ্রামের যে এরকম একটা পরিস্থিতি, আমাদের ক্যাম্পাসও এখনো অস্থিতিশীল। কিছুদিন আগে ফজলুল হলে একটা হত্যাকাণ্ড হয়ে গেল। তাই আসলে যে আমরা বলি না, কোনো কিছু পাওয়ার চেয়ে কোনো কিছু রক্ষা করা কঠিন। যদি আমরা প্রপার রক্ষা করতে পারি, সেদিন আমরা আরেকবার সেলিব্রেশন করব। তার আগে আমি ঠিক বলতে পারবো না যে আমরা স্বাধীনতা 2 এর অংশ।